সফল সাংস্কৃতিক পরিকাঠামো পরিবেশনের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে চলার আহ্বান জানিয়ে যে ব্যবস্থা এবং উপস্থিত সকলকেই যথাস্থানে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। প্রণাম জানাই প্রাতঃস্থলীয় মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্মরণে তারই বর্ণ পরিচয়কে সম্মান জানাতে, তার স্মৃতিকে অক্ষুণ্ণ রাখতে এই বর্ণ পরিচয় মঞ্চে বাংলার বাঙালির সুস্থ সাংস্কৃতিক চেতনার বৃদ্ধির যে প্রয়াস, এই প্রয়াসে আমরা সবাই ব্রতী হয়েছি এবং এখানে বিভিন্ন রকমের সম্ভার আমার সামনে লক্ষ্য করছি। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান যে দাসপুর ঘাটার চন্দ্রকোনা, সেখানে শহীদদের স্মৃতি বিরুদ্ধে চেচোহার তুলে ধরা হয়েছে। যারা জমিদার বাড়ির পুরানো ঐতিহ্য তুলে ধরা হয়েছে। শহীদ পদ্ম ভট্টাচার্যের জন্মস্থান দাসপুরের গোকুলনগর, প্রধাংশু পাল, এদেরকে তুলে ধরা হয়েছে। তাদের অবদান, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা, তাদেরকে আমরা স্মরণ করছি। এবং বিভিন্ন হাতের কাজ, যেমন আগে আমাদের পিতল কষা শিল্প ছিল, কিন্তু বর্তমানে আমাদের হস্তশিল্পীরা সেই পুরনো দিনের শিল্পকে ধরে রেখে দাসপুরের ছন্দা শিল্পীরা তাদের সেই সংস্কৃতিকে আরও নতুন কায়দায় আধুনিকতা দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। আমার ছাত্র, আমার গর্ব, দাসপুরের প্রসেনজিৎ এবং তার সম্প্রদায়, তারা শুধুমাত্র দাসপুরে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড্রয়িং থেকে আরম্ভ করে পেন্টিং এবং সেই হাতের কাজ এবং সেই বিভিন্ন দাসপুরের রাজনগরের মুখের ছেলেকে এখানে স্টল দেওয়া হয়েছে, যেটা আমরা বিখ্যাত বলে মনে করি। এবং সকলের উপস্থিতি এবং প্রথম দিনে সূচনা এবং গর্বিত এবং অভিভূত আমার মহকুমা গুলি, কবি, সাহিত্যিক, বিভিন্ন সাংস্কৃতিক মানুষ, প্রেস ক্লাবের সংবাদপত্র সাংবাদিক বন্ধুরা, তারা বাস্তবকে সামনে এনে এগিয়ে নিয়ে চলেছেন। আসলে আমরা সবাই মিলে সেই পুরোনো ঐতিহ্যকে ধরে রাখি, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করি, উন্নততম করে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই দুদিনের মেলার পূর্ণ সাফল্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুকুমার বাবুকে। এবার আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে নমস্কার জানাই। আজকে এই আমাদের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সঙ্গে আমরা সকাল থেকে ওই মেধা অন্বেষণের আরেকটি মঞ্চে আমরা ছিলাম। তো মহকুমা শাসক সংস্কৃতি, সাহিত্য, শিল্প, বলছি এটা কি সেই হালদার দিঘির বাবরসা? এইটা প্রশংসাযোগ্য, যারা সকলে নিজের নিজের জায়গা থেকে সাহায্য করে। এটা কি এই কাজের জন্য রাজনগর থেকে? এর নামটা কি? এটা মুগের জিলাপি। এই ব্যবসা আপনি কতদিন ধরে করে আসছেন? মানে এটা আগে কে চালাতেন? সবাই চালাতেন। তখন থেকে ঐতিহ্যটাকে ধরে রেখেছেন তো? এবং এই জন্য একটা প্রতিষ্ঠান আছে, এটাই আমার বলার উদ্দেশ্য। আর আমার বক্তৃতা নির্ধারিত করে দেওয়া আমাদের মধ্যে শিল্প সচেতনতা বৃদ্ধি পাক, আসুক আমরা সমৃদ্ধ হই, আমরা উত্তরোত্তর আমাদের উন্নতি হোক, জীবনের ব্যক্তিত্বের বিকাশ হোক। মহারাজি বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম, বেশ কিছু জানতে পারি। ঘাটালের শিল্প সংস্কৃতি শিল্প ঐতিহ্য ঘাটালের ঐতিহ্যতা পরবর্তী অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠান সভাপতি
মাননীয় নায়ক ভাইয়ের কাছ থেকে আমরা 2 টাকা পর্যন্ত